এই তিনটি আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশিরা মোটামুটি মুখস্থ এই তিনটা আয়াত, তাই না? বাংলাদেশি ইমাম সাহেবরা ফজরের পরে পড়ায় না, ওয়াল্লাহুল্লাযী পড়ায় না ভাই? মুখস্থ আছে না সবার? তো বোঝাতে সুবিধা হবে আজকে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এই তিনটা আয়াতের একটা ফজিলত আছে, ভার্চু বা ফজিলত সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাস মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, যে ব্যক্তি সকালবেলা তিনবার পড়বে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বারাআ সালাস আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশর, এরপর সূরা হাশরের শেষ তিন আয়াত পড়বে, ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাক লাহু ইউসাল্লুনা লাহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাত্তা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউম, আর এটা পরে ওই দিন যদি তার মৃত্যু হয়, মাতা শাহীদান, সে শাহাদাতের মৃত্যু নসিব করবে। ওয়া ইন ক্বারাআহা হিনা ইউমসি কানা লাকা বিতিলকা মানজিলা, আর সন্ধ্যাবেলাও যদি কেউ এভাবে তিনবার আউযু বিল্লাহিস সামিউল আলিম পড়ে সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ে, তার জন্য একই ফজিলত রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে পড়তে হবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম তিনবার। আওয়াজ করে বলেন তো কয়বার? তিনবার। এরপরে সূরা হাশরের শেষের কয় আয়াত? এটা যদি পড়েন দুইটা ফজিলত। পড়ার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। ওই দিন মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হবে। আমরা শাহাদাতের মৃত্যু চাই কি চাই না? হ্যাঁ, চাই কি চাই না? আমরা যেন এটা পড়ি। তাহলে এটা সকাল সন্ধ্যার জিকির, মিন আযকারিস সাবাহি ওয়াল মাসা। কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে, ফজরের পরে, মাগরিবের পরে পড়ে না। এটা ঠিক করে নেবেন, এটা সকালেও পড়বেন, সন্ধ্যাবেলাও পড়বেন।